ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের ফেক নেম জেনারেটরে যাইতে হবে। ফেক নেম জেনারেটর আসার পর এখানে দেখবেন যে যে কোনো একটা সিলেক্ট করা আছে। প্রথমে সিলেক্ট করা আছে যে রিজন, এটা আমাদের সিলেক্ট করতে হবে, এরকম কোন একটা নাম থাকবে, ঠিক আছে। তারপর জেন্ডার, এখানে আমাদের যেহেতু ফেক নেম জেনারেটর দিয়ে ফেক করবো, মানে ফেক নেম নিব, তো সেহেতু আমরা ফিমেল, যেহেতু ফিমেল অ্যাকাউন্ট করব সেহেতু ফিমেল ফিমেল সিলেক্ট করতে হবে। এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তো কিভাবে করবেন দেখাচ্ছি আমি। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার জন্য প্রথমে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করার পর একবার সম্পূর্ণ নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেট নামে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করলেই ইউনাইটেড স্টেট এখন সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আপনাকে যেটা করতে হবে, এই নিচের দিকে মেল অপশন আছে, মেল অপশনে ক্লিক করবেন। মেল অপশনে ক্লিক করার পর এই যে ফিমেল আছে, ফিমেলে ক্লিক করবেন। ফিমেলে ক্লিক করলে ফিমেল সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, নিচের দিকে এই যে জেনারেট অপশন আছে, জেনারেট অপশনে একটা ক্লিক করবেন। জেনারেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা নাম আসবে। তো আপনারা কি করবেন, এই নামটি উপরে একটা ট্যাপ করলে আপনার নামটি কপি হয়ে যাবে। তারপরে যে কাজটি করতে হবে, এখান থেকে বের হয়ে সোজা আপনি ইনস্টাগ্রামে চলে যাবেন। ইনস্টাগ্রামে আসার পর নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আবার ওই দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করবেন। দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনার এখান থেকে নাম্বার শো করবে। আপনারা কি করবেন, নাম্বার না দিয়ে আপনি সাইন আপ উইথ ইমেল, নিচের দিকে দেখেন সাইন আপ উইথ ইমেল, এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে দেখা যাচ্ছে নামটা শো করতেছে, মানে ইমেল দেওয়ার বক্স শো করতেছে। তো আপনারা কি করবেন, আপনার ইমেলটা সম্পূর্ণটা এখানে একটা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনার ইমেল দিবেন, আর আপনি মাস্ট বি, হ্যাঁ, ফোনে 5 থেকে 7টা জিমেইল খোলার ট্রাই করবেন, যার কারণে আপনি আইডি আনলিমিটেড করতে পারবেন। হ্যাঁ, আপনি অবশ্যই ইমেল, আনলিমিটেড ইমেল খুলে রাখবেন, না হলে আপনি আইডি খুলতে গিয়ে হয়তোবা হয়রানির শিকার হতে পারেন। কারণ এখানে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন, যেহেতু রেগুলার অ্যাকাউন্ট করবেন, সেহেতু আপনাকে অবশ্যই ইমেল বেশি বেশি খুলে রাখতে হবে। প্রতিটা অ্যাকাউন্ট করবেন ইমেল চেঞ্জ করে করে, ঠিক আছে। তারপরে এই নেক্সট অপশনে ক্লিক করার পর দেখবে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে তুমি প্রথমে যে ফেক নেম জেনারেটর থেকে যে একটা নাম কপি করে নিয়ে আসছো, এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে এখানে আপনি পাসওয়ার্ডটা দিবেন। এই পাসওয়ার্ডটা কোথায় পাবেন, এই পাসওয়ার্ডটা অবশ্যই দেখবেন ওয়েবসাইটে দেওয়া আছে। হ্যাঁ, সেল দেওয়ার আগে দেখতে পারবেন ওয়েবসাইটে দেওয়া আছে, ওখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে এখানে এসে পেস্ট করে দিবেন। তারপরে এই যে টিক মার্কটা আছে, টিক মার্কটা উঠাই দিবেন। টিক মার্কটা উঠাই দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনি 20 বছরের উপরে যে কোনো একটা জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর নিচের দিকে দেখেন চেঞ্জ ইউজার নেম, হ্যাঁ, নেক্সট এ ক্লিক করবেন না কেউ। তারপর দেখবেন নিচের দিকে এই যে দেখেন চেঞ্জ ইউজার নেম, এখানে একটা ট্যাপ করবেন। চেঞ্জ ইউজার নেমে ট্যাপ করার পর এখানে দেখবেন যে আপনি যে নাম দিচ্ছেন ওই নাম অনুসারে যেগুলা আসছে, এই যে দেখেন অনেক কটা আসছে ওই নাম অনুসারে, সেইগুলা দিবেন। এই যে এরকম বিকিউট, মানে এটা ইমেলের নামে আসছে, তো এইগুলা দিবেন না, যে নাম দেওয়া শো করতেছে ওগুলা দিবেন। তারপরে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার আগে এই নামটা কপি করে নেবেন, এখানে ট্যাপ করে ধরে রাখলে এটা কপি হয়ে যাবে, এখানে কপি করে নেবেন, এটা আমাদের প্রয়োজন আছে। তারপর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি স্কিপে ক্লিক করবেন। স্পিকে ক্লিক করার পর এখান থেকে আপনি যে আপনার প্রোফাইল পিকচারটি অ্যাড করবেন, মানে আপনি ফিমেল প্রোফাইল পিকচার, মানে মেয়েদের প্রোফাইল পিকচার অ্যাড করবেন। এখানে এটা প্রোফাইল পিকচার কোথায় পাবেন, অবশ্যই ক্রোমে গিয়ে সার্চ করবেন ফিমেল প্রোফাইল পিকচার, এখানে সার্চ করলে অ্যাভেলেবেল আসবে। তো আমি ডাউনলোড দিয়ে রাখছি, এখান থেকে আমি দিচ্ছি। তো যদি ডাউনলোড দিতে না পারেন তাহলে আমি ইনশাল্লাহ ভিডিও দিব, একটা শর্ট ভিডিও। তো আমার টেলিগ্রাম এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। ওখান থেকে নিয়ে নেবেন, আমি একটা নাম এই পিকচার দিয়ে দিচ্ছি এই জায়গা থেকে।
এই যে দেখেন এইরকম পিকচার, হ্যাঁ এরকম পিকচার সবাই ডাউনলোড দিয়ে নিবেন। এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করে দিলাম। তারপর এই পিকচারটা সরানোর করে অল্প একটু সোজাভাবে বসিয়ে নিয়ে তারপর উপর দিকে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি অবশ্যই হ্যাঁ এই বাটনটি অফ করে দিবেন। অফ করে দিয়ে নেক্সটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তারপরে আপনি এই নিচের দিকে দেখতে পারবেন প্রোফাইল আইকন আছে আপনার। এই যে প্রোফাইল আইকন, এই প্রোফাইল আইকনে একটা ট্যাপ করবেন। তারপরে উপরের দিকে দেখেন থ্রি লাইন, এই থ্রি লাইনে একটা ট্যাপ করবেন। এখানে আসার পর এইদিকে সেটিংস আছে, সেটিংস এ একটা ক্লিক করবেন। সেটিংস এ ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টারে একটা ট্যাপ করবেন। অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করার পর অল্প একটু নিচের দিকে আসলে দেখবেন পার্সোনাল ডিটেলস। অবশ্যই আপনি আগে পার্সোনাল ডিটেলস যে ইমেলটা চেঞ্জ করবেন, আগে টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করবেন না, পার্সোনাল ডিটেলস এ চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখবেন আপনার ইমেলটি শো করতেছে। যেহেতু আমরা আমাদের আইডিটা আমাদের কাছে থাকবে না, ঠিক আছে, সেহেতু আমরা এখানে ট্যাব মেইল ইউজ করব, যেগুলা মেইল আমাদের কাছে নেই, যেগুলা ওয়েবসাইটে থাকে পাওয়া যায় এরকম ট্যাব মেইল। ট্যাব মেইল অবশ্যই ডাউনলোড দেওয়ার কথা বলা হয়েছিল, তো আপনারা সবাই অবশ্যই ডাউনলোড দিয়ে রাখছেন ইনশাল্লাহ আশা করি। তো এখানে একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে নিচের দিকে দেখেন অ্যাড নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ট্যাপ করবেন। অ্যাড নিউ অ্যাকাউন্টে ট্যাপ করার পর অ্যাড মেইল, অ্যাড মেইলে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে বের হয়ে আসবেন, সোজা চলে যাবেন ট্যাপ মেইলে। অবশ্যই এখানে আপনাকে একটি অ্যাড দেখতে হবে, এই ট্যাপ মেইল অ্যাপটি অবশ্যই আপনি আপডেট দিয়ে নেবেন, আপডেট ভার্সন আসছে, ঠিক আছে। যারা আগে ডাউনলোড দিয়েছিলেন আপডেট ভার্সন আছে, অবশ্যই আপডেট দিয়ে নেবেন, আপডেট দিলে এরকম দেখাবে। তো অবশ্যই এখানে একটি অ্যাড দেখতে হবে, কি কারণে এটা প্রিমিয়াম অ্যাপস, মানে প্রিমিয়াম ভার্সন যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করতেছি, সেহেতু একটি অ্যাড দেখতেই হবে। তো আমি অ্যাডটা দেখে নিচ্ছি, একটু কষ্ট করে লাইনে থাকবেন সবাই। হ্যাঁ অ্যাডটি দেখা যাবে ইনশাল্লাহ। এখানে এইরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখানে অ্যাড এখনই দেখতে বলবে না, এখন যখন চেঞ্জ করবো তখন দেখতে বলবে। এই জায়গা থেকে আপনাকে যে কয়টা সেটিং আছে এখানে আমি আবার দেখে দিচ্ছি। এখানে এই জায়গা চেঞ্জ অপশন, আপনি একটা মেইল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, একাধিক অ্যাকাউন্ট করবেন না। এই যে একটা অ্যাকাউন্ট করলেন, করার পর এই মেলটা চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন, এই সেদিকে চেঞ্জ অপশন আছে, এখানে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে ইনবক্স অপশন, এখানে কোড আসবে, এখানে কোড পাবেন, ঠিক আছে। অবশ্যই আপনি আগে চেঞ্জ করে নেবেন, তারপরে চেঞ্জ করার পর এখান থেকে কপি করে নেবেন। তো আগে চেঞ্জ করে দেখাচ্ছি আমি। চেঞ্জ করার ধরলে আপনি হয়তো বা এরকম ইন্টারফেস আসবে। এই নিচের দিকে দেখেন আসছে এই যে দেখেন একটা এই যে ডিলেট অপশন, হ্যাঁ এই ডিলেট অপশনটা কি করবেন, এই অ্যানাবল করে দিবেন, মানে এই জায়গা থেকে ট্যাপ করে টাইনে ধরে এই সোজা এখানে এনে ছেড়ে দিবেন, এখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে। ছেড়ে দিলে দেখবেন ট্যাব মেইলটা অটোমেটিক রেজিস্টার নিচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে। তো এখানে ইয়ে করার পরে হয়তো অ্যাড দেখতে বলবে, নাও দেখতে বলতে পারে। এই যে দেখেন পাঁচ মানে একটা অ্যাড দেখতে বলতেছে, তো অবশ্যই 30 সেকেন্ডে একটা অ্যাড আসবে, তো অ্যাডটা সবাই দেখে নেবেন। ক্লিক করে ক্রস করে দিবেন। তারপরে দেখবেন অটোমেটিক আপনার ইমেলটি চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন অটোমেটিক আপনার ইমেলটি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক ইমেলটি, ঠিক আছে। তারপর নিচের দিকে যে কপি অপশন আছে, এই যে এখান থেকে কপি করে নেবেন। কপি করে এখান থেকে সোজা চলে যাবেন আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে আবার ট্যাব মেইলের উপর ক্লিক করে অ্যাড নিউ কন্টাক্ট, অ্যাড মেইল। তারপরে এখানে এই যে দেখেন অ্যাড মেইলে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন, ঠিক আছে। এখানে এই যে এই জায়গায় আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন। তারপর এই যে এখানে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা তুলে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার ইমেলটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই যে এখন কোড যাবে একটা, হ্যাঁ এই কোডটা কোথায় পাবেন আপনি, ওই যে ট্যাব মেইল যেখান থেকে নিলেন ওই অ্যাপসে যাবেন। নিচের দিকে দেখেছিলাম মনে আছে অবশ্যই, নিচের দিকে ইনবক্স অপশন আছে, ইনবক্সে গেলেই কোডটা পেয়ে যাবেন।
ট্যাব মেইলে আসার পর নিচে দিলেন ইনবক্স। হ্যাঁ, ইনবক্সে ক্লিক করলেই পেয়ে যাবেন। নেটওয়ার্ক সম্পূর্ণ স্লো হয়ে গেছে আমার। নিচের দিকে দেখেন কোডটা চলে আসছে অলরেডি। হ্যাঁ, এরকম ইন্টারভিউ আসবে হয়তো বা প্রথমে আসবে, একবারই আসবে, বারবার আসবে না। ঠিক আছে, প্রথমে একবারই আসবে এই অ্যাড গুলা, পরে আর আসবে না। নিচের দিকে উপর দিয়ে দেন ট্যাব মেইল, এই যে কন্টিনিউ অ্যাপ, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এই নিচের দিকে দেখেন এই যে কোড আসছে। হ্যাঁ, এই যে দেখেন ইনবক্স, এই ইনবক্সে কোড আসছে। তো এই ইনবক্সে এটা ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার হচ্ছে যে মেইলটা আসছে, এখানে শো করতেছে যে ইনস্টাগ্রাম কনফার্ম মেইল। হ্যাঁ, এই যে কনফার্ম মেইল, ইনস্টাগ্রাম কনফার্ম মেইল, এখানে একটা ট্যাপ করবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন এই যে কোড আসছে, চলে আসছে। তো এখান থেকে আপনি কোডটা ট্যাপ করে ধরে কপি করে নেবেন। এই যে দেখেন কোড চলে আসছে, এখানে ট্যাপ করে ধরে কপি করে নেবেন। কপি করে এখান থেকে বের হয়ে আবার চলে যাবেন ইনস্টাগ্রামে। এখান থেকে আসার পর এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। এখানে পেস্ট করার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনার ইমেলটি অ্যাড হয়ে গেছে, ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করে দেখবেন আপনার পার্সোনাল যে ইমেলটিতে ছিল অ্যাকাউন্টটি, দেখবেন এখন আর আপনার এই যে ইমেলটিতে আর অ্যাকাউন্টটি নেই, এটা হচ্ছে মেইলতে চলে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনি বের হয়ে আসবেন। আশা করি বুঝতে পারছেন যে মেইল কাজ শেষ, আর আপনাকে একটি কাজ করতে হবে, টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করতে হবে। হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেটর অন করার জন্য অবশ্যই আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার পরে যে পার্সোনাল অ্যান্ড পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করতে হবে। এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ট্যাপ করে দিবেন। তারপর এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেটর, এই যে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর, এখানে একটা ট্যাপ করে দিবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেটর ট্যাপ করার পর আবার এখানে প্রোফাইলের উপরে একটা ট্যাপ করে দিবেন। প্রোফাইলের উপর ট্যাপ করার পর এরকম আসবে। অবশ্যই আপনি এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপস, এটা সিলেক্ট করে রাখবেন এবং এখানে টিক মার্ক দিয়ে রাখবেন, অবশ্যই থাকবে এটা। তারপর দেখে নেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরকম একটি কোড আসবে, তো অবশ্যই কোডটা কপি করে নেবেন। এই কোডটি আপনাদের কাজেও লাগবে। এই কোডটি আপনার কাজেও লাগবে। আবার হচ্ছে এই কোডটি দিয়ে আপনি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, তারপর কপি কিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে বের হয়ে আপনি অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাপসে চলে যাবেন। যদি এই অ্যাপসটি কেউ ডাউনলোড দিতে না পারেন, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। হ্যাঁ, আমি অবশ্যই ভিডিওটা ট্রাই করবো এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড দিবেন। ঠিক আছে, আপনি ডাউনলোড দিলে না দিলেও হবে। তো এখানে আপনি এই যে কোন ব্রাউজারে আসার পরে সার্চ করবেন টু এফ এ অনলাইন, তারপর দেখবেন প্রথমে এই ব্রাউজারটি আসবে, ব্রাউজার স্ক্যান টু এফ এ অনলাইন। তো এটাতে আসার পর এরকম আসবে। ঠিক আছে, এরকম আসলে অবশ্যই আপনি এই লিঙ্কের উপর একটা ট্যাপ করে ধরে রাখবেন। ঠিক আছে, লিঙ্কের উপর ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে আপনি কিবোর্ডের ক্রস অপশনে ক্লিক করে এটা কেটে দিবেন। তারপর আপনি যে টু এফ এটা কপি করে নিয়ে আসলেন, তো ওই টু এফ এটা এখানে পেস্ট করে দিবেন। টু এফ এটা এখানে পেস্ট করে দিবেন। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম করতেছে, একটু ওয়েট করবেন।
এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আশা করি পেস্ট হয়ে গেছে। তো তারপরে এই দেখুন এরকম একটি ইন্টারফেস আসবে, যে এই যে উপর নিচের দিকে দেখতে পারবেন এই যে কোড আসছে, একটু উপরের দিকে নিয়ে আসলে দেখতে পারবেন। এই কোডটা অবশ্যই আপনি কপি করে নিয়ে যাবেন, কখন এই যে সেকেন্ডটার আগে, হ্যাঁ 30 সেকেন্ড থাকে, 30 সেকেন্ডের আগে অবশ্যই কোডটা কপি করে নিয়ে যাবেন। কোডটি কপি করে সোজা চলে যাবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আসার পর এখানে আসবেন, তারপর নেক্সটে ক্লিক করুন। আচ্ছা, আসার পর এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে ডানে ক্লিক করবেন। হ্যাঁ, এখান থেকে আপনার একটি অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ক্রিয়েট করা শেষ। তারপর আপনাকে কিছু তথ্য অবশ্যই সংরক্ষণ করতে হবে, বলে দেওয়া হয়েছিল। প্রথমে ইউজার নেম একটা, হ্যাঁ আমি দেখা দিচ্ছি, এখান থেকে আপনি লগ আউট হয়ে বের হয়ে আসবেন। এখান থেকে লগ আউটে ক্লিক করে এখান থেকে লগ আউট করে চলে আসবেন। একটা আইডি খোলা আপনার শেষ। ঠিক আছে, এভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আনলিমিটেড করতে পারেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ভাই, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনার ফোনে বেশ কিছু ইমেল রাখতে হবে, অবশ্যই আপনাকে অ্যাপসগুলো আপডেট দিয়ে রাখতে হবে। আর আরেকটি বিষয়, এই যে আপনাদের কয়েকটি তথ্য, হ্যাঁ তথ্য হচ্ছে আপনাকে সংরক্ষণ করতে হবে বলা হয়েছিল। তো এই তথ্যগুলো কোথায় সংরক্ষণ করবেন? এক্সেল শিটে। ঠিক আছে, এক্সেল শিটের কাজ যদি না পারেন ভাই শিখিয়ে দেবো, সমস্যা নাই, আসি আমি। হ্যাঁ, আপনাদের প্রথমে আমি দেখা দিচ্ছি। প্রথমে আপনাকে হচ্ছে 2F এটা, যেটা আপনি ইউজার নেম একটা, এই যে ইউজার নেম একটা কপি করছিলাম, হ্যাঁ মনে আছে? প্রথমে একটা ইউজার নেম কপি করছিলাম, এই ইউজার নেমটি এখানে পেস্ট করে দিবেন। তারপরে আপনার যদি করতে হবে, যে ট্যাপ মেইল নিছিলেন, ট্যাপ মেইল অ্যাপ থেকে একটা মেইল নেওয়া হয়েছিল, এই মেইলটা কপি করে রাখছিলেন। তো এই মেইলটা এখানে রাখা দিবেন। আর 3 নাম্বার কাজ হচ্ছে যে আপনাকে 2F এ যে এই যে কোডটা নিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে, যে একটা লম্বা কোড নিলাম, এই কোডটা এখানে পেস্ট করে দিবেন। আর একটা কাজ হচ্ছে যে পাসওয়ার্ডটা অবশ্যই আপনি ওয়েবসাইট থেকে দেখে তারপর এখানে বসায় দিবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি আনলিমিটেড আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন আশা করতেছি। তো আপনারা মনোযোগ দিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি না বোঝেন অবশ্যই কমেন্ট বলবেন, কমেন্টে বললে আবারও আপনাদের বুঝিয়ে দেওয়া হবে।